ভয় পেও না, আমি আছি। তোমার ঈশ্বর, তোমার সৃষ্টিকর্তা। প্রিয় সন্তান, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়েছ, তুমি অনেকবার কেঁদেছ। অন্ধকার তোমাকে ঘিরে ধরেছে, কিন্তু আজ আমি তোমাকে বলছি, তোমার সকল ব্যথা দূর হবে, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমার সকল কষ্ট সরিয়ে দেব। আমি তোমার পাশে আছি। আমার হাত তোমার মাথার উপর। আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি। প্রিয় সন্তান, যিশু তোমার হাত ধরে আছেন। তুমি একা নও। তুমি কখনো একা ছিলে না। আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। এই মুহূর্তে যেই ভিডিও তুমি দেখছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বর নিজেই তোমাকে এখানে এনেছেন। কারণ আজ ঈশ্বর তোমার জীবনে কিছু কথা বলতে চান। তুমি যা চেয়েছ, ঈশ্বর তার চেয়েও বেশি দেবেন। শুধু বিশ্বাস রাখো। তুমি যদি মনে করো ঈশ্বর তোমার জীবনে কাজ করবেন, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ প্রতিনিয়ত এখানে ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদের কথা বলবেন। আমার সন্তান, ঈশ্বরের কণ্ঠ তোমার জীবন পাল্টে দেবে। প্রিয় সন্তান, ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার জন্য। আমি তোমার কান্না দেখেছি। রাতের নিঃশব্দ অন্ধকারে তোমার বালিশ ভিজেছে চোখের জলে। তুমি ভেবেছ কেউই তা জানে না, কিন্তু আমি জানি। আমি দেখেছি, আমি শুনেছি, আমি অনুভব করেছি। তুমি যেদিন কাঁদতে কাঁদতে বলেছিলে, ঈশ্বর তুমি কি আমাকে ভুলে গেছো, সেই দিনও আমি তোমার পাশে ছিলাম। আমি তোমার মাথায় হাত রেখেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি আমি ছিলাম। প্রিয় সন্তান, আমি তোমাকে কখনো ভুলিনি। হ্যাঁ, যিশু কখনো তোমাকে ভোলেন না, কারণ তিনি তোমাকে গড়েছেন। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদয় স্পন্দন যিশুর ইচ্ছাতেই চলছে। তুমি যিশুর কাছে সবচেয়ে মূল্যবান সৃষ্টি। তুমি ভেবেছ দরজাগুলো সব বন্ধ। তুমি ভেবেছ তোমার স্বপ্ন আর কখনো পূরণ হবে না। তুমি ভেবেছ তোমার জীবন অন্ধকারেই আটকে গেছে, কিন্তু না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা তুমি কল্পনাও করনি। যা তুমি চেয়েছ, ঈশ্বর তার চেয়েও বেশি দিবেন। তুমি শুধু বিশ্বাস রাখো, বিশ্বাস করো, যিশু তোমার জীবনে কাজ করবেন। বিশ্বাস করো, যিশু তোমার জন্য অলৌকিক কিছু আনছেন। ঈশ্বরের কথা মনে রেখো। তুমি যদি বিশ্বাস করো, তবে ঈশ্বর তোমার জীবনের সমস্ত পাহাড় সরিয়ে দেবেন। তোমার জন্য অসম্ভব বলে আর কিছুই নেই, কারণ তোমার যিশুই সর্বশক্তিমান ঈশ্বর। প্রিয় সন্তান, রাত কেটে যাবে, তোমার জীবনে নতুন ভোর আসবে।
তুমি যেদিন বিশ্বাস করবে সেই দিনই তোমার দুয়ার খুলে যাবে। তোমার অর্থকষ্ট দূর হবে, তোমার সম্পর্কের ঝড় থেমে যাবে, তোমার অসুস্থতা সেরে যাবে, তোমার মন ভরে উঠবে শান্তিতে, তোমার শত্রুরা লজ্জিত হবে, তোমার জীবন ফুলে ফলে ভরে উঠবে। তুমি জিতবে, কারণ যিশু তোমার পক্ষে আছেন। যদি ঈশ্বর তোমার পক্ষে থাকেন, তাহলে কেউ তোমার বিরুদ্ধে যেতে পারবে না। তুমি জয়ী হবে, কারণ ঈশ্বর তোমার হাত ধরে আছেন। তোমার অপেক্ষা বৃথা যাবে না। তুমি অপেক্ষা করছো, তুমি ভাবছো, আর কতদিন আমি ক্লান্ত থাকব। তুমি বলেছ, ঈশ্বর আর পারছি না, কিন্তু আমি বলছি, আর একটু অপেক্ষা করো। তোমার অপেক্ষা বৃথা যাবে না। আজ তুমি যে বীজ বপন করেছ, তার ফল তুমি পাবেই। ঈশ্বর নিজে তোমার জন্য সেই ফল আনবেন। তাই তোমার কাজ হলো যিশুর সাথে যুক্ত থাকা এবং তার কথা মতো জীবনযাপন করা। তোমার অপেক্ষা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসবে। তুমি যে দরজার জন্য কাঁদছিলে, ঈশ্বর সেই দরজা খুলে দেবেন। তুমি যে স্বপ্ন হারিয়ে ফেলেছিলে, ঈশ্বর সেই স্বপ্ন ফিরিয়ে দেবেন। তুমি যে সাফল্য চেয়েছিলে, ঈশ্বর তার দ্বিগুণ তোমাকে দিবেন। তুমি যে ভালোবাসার জন্য কেঁদেছিলে, ঈশ্বর তোমার হৃদয়ে এক আশ্চর্য ভালোবাসায় ভরিয়ে দেবেন। তুমি হয়তো ভুলে যাও, কিন্তু আমি ভুলিনি। তুমি হয়তো দূরে সরে গেছো, কিন্তু আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার হাতে হাত রাখতে চাই। আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। আমি তোমাকে উচ্চস্থানে তুলতে চাই। আমি তোমার স্বপ্নকে বাস্তব করতে চাই। আমি তোমাকে এমন আনন্দ দিতে চাই যা তুমি কল্পনাও করোনি। তুমি যা চেয়েছ, ঈশ্বর তার চেয়েও বেশি দিবেন, কারণ তিনি রাজাধিরাজ, কারণ তিনি তোমার পিতা, কারণ তিনি তোমার বন্ধু, কারণ তিনি তোমার ত্রাণকর্তা, কারণ তিনি হলেন যীশু খ্রিস্ট। হালেলুয়া! তোমার যীশু তোমাকে ভালোবাসেন। যীশু কখনো তোমাকে ছেড়ে যাবেন না। তিনি তোমাকে আশীর্বাদ করবেন। তুমি শুধু বিশ্বাস রাখো। তোমার জীবনে আশীর্বাদ আসছে, তোমার জীবনে আনন্দ আসছে, তোমার জীবনে মুক্তি আসছে, তোমার জীবনে সাফল্য আসছে। ঈশ্বর নিজে তোমার জন্য কাজ করছেন, কারণ তিনি তোমার ঈশ্বর, তিনি তোমার যীশু, আর সেই যীশুই তোমার পাশে আছেন। আজ তুমি যা দেখছো তা শেষ নয়। তোমার জন্য সেরা কিছু এখনো বাকি আছে। যীশু তোমাকে উচ্চস্থানে নিয়ে যাবেন। তোমার দুঃখ কষ্ট আর থাকবে না। যীশু তোমাকে এমন আশীর্বাদ দিবেন যা তুমি কখনো ভাবোনি। তুমি কি বিশ্বাস করো? তাহলে বলো, হ্যাঁ যীশু, আমি বিশ্বাস করি। আমেন। তাহলে ধৈর্য ধরে যিশুর আশীর্বাদের জন্য অপেক্ষা করো, কারণ তোমার ঈশ্বর, তোমার যিশু তোমার জীবনে আসছেন আজ, এখনই। তুমি যা চেয়েছো
যিশু তার চেয়েও বেশি দেবেন। শুধু যিশুতে বিশ্বাস রাখো।